আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা। চারদিকে যখন তীব্র রৌদ্রের তাপদাহ, গরমের ক্লান্তিতে যখন সবাই ক্লান্ত, তখন আমরা ছুটে যাই গা ভাসানোর জন্য মেঘনা নদীর পাড়ে। নদীতে ছিল ভরা জোয়ার, মনে হচ্ছিল যৌবনে টলমল করছে পানিগুলো। কিন্তু তারই এক পাশে কোনো এক জেলে তার ম্যাজিক চাইগুলো রোদে শুকাতে দেয়, আর সেখানে বেশ কিছু পাখি আটকে যায়। পাখিগুলো আমাদেরকে দেখে আরো বেশি বিতুষ্ট হয়ে পড়ে এবং তারা ছোটার জন্য খুবই তড়িঘড়ি এবং চেষ্টা করতে থাকে। পাখিগুলো হয়তো সেই থিওরি জানে যে আমি হয়তো এই জাল থেকে বের হতে পারবো না, কিন্তু আমি যদি চেষ্টা করতে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করবেন। পাখিগুলো যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো আমাদের নজরে পড়তো না। আমরা যখন দেখছিলাম কচুরিপানাগুলো নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে গা ভাসিয়ে ছুটছে গন্তব্যহীন পথে, আর মনোমুগ্ধকর সেই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এদিকে অত্যন্ত তাপদাহের কারণে অবস্থা খুবই বেহাল। কখন ওই কচুরিপানার মতো নদীর সেই পানিতে ঘা ভাসিয়ে ছুটবো গন্তব্যহীন পথে, তখনই ম্যাজিক চেয়ে আটকে যাওয়া সেই পাখিগুলো নাড়াচাড়া আমাদের নজরে আসে, আর আমরা সেই পাখিগুলোকে আবারও মুক্ত আকাশে উড়ার জন্য স্বাধীন করে দেই। পাখিগুলো আমাদেরকে দেখে খুবই ভয় পাচ্ছিল এবং তারা হয়তো ভাবছিল এই বুঝি জীবনের বিদায় ঘন্টা বেজে গেল, একটু পরে হয়তো এই জগৎ থেকে চিরতরে নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কিন্তু আমরা যখন এই ম্যাজিক চেয়ার ফাঁদ থেকে এই সমস্ত পাখিগুলোকে উদ্ধার করি এবং তাদেরকে আবারও সেই মুক্ত আকাশে উড়ার স্বাধীনতা দিয়ে দিই, তখন পাখিগুলো হয়তো চিন্তা করেছে আল্লাহ তাআলার পরিকল্পনা কতই না উত্তম। আমি ভেবেছিলাম হয়তো এই সমস্ত দানবাকৃতির মানুষগুলো আমাদের হত্যা করবে, অথচ এই দানবাকৃতির মানুষগুলোই হলো আমাদের মুক্তির দূত। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দুঃখ, কষ্ট, প্রাকান্ত এবং বিপদের সমাহারে নিমজ্জিত থাকি, কিন্তু আল্লাহ তাআলার রহমত অনেক সময় ভয়াবহ রূপেও আসতে পারে। পাখিগুলো ভেবেছিল হয়তো আমি তাদের ক্ষতি করব, কিন্তু আমরা তাদেরকে আবারও মুক্ত আকাশে উড়ার স্বাধীনতা দেই। আমাদের জীবনে অনেক সময় মনে হয় বড় বড় বিপদ ধেয়ে আসছে, অথচ সেটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এজন্য কখনই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হতে নেই। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করাই একজন মুমিনের কাজ, কারণ আল্লাহ তাআলা আমাদের চাইতে অনেক বেশি পরিকল্পনাকারী এবং ওনার পরিকল্পনাই শ্রেষ্ঠ এবং উত্তম। এই ছোট্ট একটি ভিডিওতে আরো অনেক শিক্ষা রয়েছে, যেমন ডানা থাকলেই উড়া যায় না, উড়ার জন্য প্রয়োজন স্বাধীনতা। আর এই ম্যাজিক চাই তাদের স্বাধীনতা হরণ করার কারণেই পাখিগুলো আর উড়তে পারতেছিল না। আরো একটি শিক্ষা হলো, কখনো চিন্তা ভাবনা ছাড়া হুট করে কিছু করতে যাবেন না। যদি এই পাখিগুলোর মতো হুট করে জালের ভিতরে যে আটকে যান, তাহলে আপনার জীবনেও হুট করে কিছু অনাকাঙ্ক্ষিত বিপদ আসতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন কোনো দক্ষ ব্যক্তির সাথে পরামর্শ করে এবং চিন্তা ভাবনা করে কিছু করার জন্য। অবশ্যই হুট করে কোনো খামার করতে যাবেন না। এই ভিডিওটির মধ্যে আরো একটি শিক্ষা রয়েছে, সেটি হলো এই যে আমি পাখিগুলোকে মুক্ত করে দিলাম, বিনিময়ে কিছুই চাইলাম না। হ্যাঁ, এটাই মানবতার সেরা রূপ। আমি যদি এই পাখিগুলো থেকে কিছু বিনিময় চাইতাম, তবে পেতাম অতি সামান্য, অথবা নাও পেতাম। কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাকে দেন, তাহলে তা হবে অসামান্য এবং অতুলনীয়। সুতরাং কাউকে সাহায্য করার পর তার থেকে নয়, বরং আল্লাহ তাআলার কাছ থেকে তার বিনিময় চেয়ে নেবেন, যিনি অল্প দিলেও তা হবে সীমাহীন। আমি যখন পাখিগুলোকে মুক্ত করতেছিলাম, তখন একটা পাখি আমার হাতের মধ্যে ঠোকর দেয়, যাতে আমি একটু আঘাত পাই। জীবনে আপনি যাকে সাহায্য করবেন, তার থেকেই কোনো না কোনোভাবে আঘাতগ্রস্ত হবেন, এটাই স্বাভাবিক। এই কথাগুলো নিছকই আমার চিন্তা ভাবনা, হয়তো আপনার মতের সাথে নাও মিলতে পারে, ভুলও হতে পারে অনেক, তাই ক্ষমা প্রার্থী। এছাড়াও এই ভিডিওতে আরো অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যেগুলো হয়তো আপনাদের নজরে পড়বে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আপনি কি শিখতে পেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।